ওকে, রাহমাতুল্লাহি ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের 14তম সেশনে আমাদের ইসলামিক উইন্টার ইসলামিক কোর্সের আজকে আমরা দেখব একটি দোয়া এবং একটা আদব। ঠিক আছে? ইফতারের দোয়া। সামনে রমাদান মাস আসছে, আমরা রোজা রাখবো, এবং এই রমাদান মাস ছাড়াও যারা এমনি সময়ও নফল রোজা রাখে বা সুন্নাহ যে রোজাগুলো আছে প্রতি মাসে 3টি, সপ্তাহে 2টি, তো তারাও বা অন্য যে কোনো নফল রোজার ক্ষেত্রেও তুমি ইফতারের পূর্বে এই দোয়াটা পড়তে পারো। ঠিক আছে? ইফতারের পূর্বে বলতে না, ইফতারের এটা হচ্ছে তোমার আহ ইফতারের করে, হ্যাঁ, মানে তুমি ইফতার, ধরো একটা খেজুর খেলে বা একটা পানি খেলে বিসমিল্লাহ বলে তারপরে এই দোয়াটা পড়তে পারো। ঠিক আছে? তো সে দোয়াটা হচ্ছে যাহাবা যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবা যামাউ, যাহাবা যামাউ وابتلت العروق، ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله. ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله. ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله. ঠিক আছে? তো এই দোয়াটা পড়ে ফেলো এখনই। ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله. এটা সবাই সবাই পড়তে থাকো, হ্যাঁ, পড়তে থাকো। 2 মিনিট টাইম দিলাম, তারপরে আমি কিন্তু জিজ্ঞেস করবো এটা। ভিডিও যাদের অনলাইন, দ্রুত ভিডিও অন করো সবাই। হাফসা, সাফা, রাজুয়া, রুবাবা, রাফান, তারপরে আরো যারা আছো সবাই ভিডিও অন করো, ভিডিও অন থাকতে হবে। যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সবাই পড়তে থাকবে এই দোয়া, মুখস্থ করে ফেলো পড়তে পড়তে।
হয়েছে কার? না দেখে শোনাতে পারবা কে কে? না দেখে শোনাতে পারবা কে কে? চোখ বুজে বলতে হবে কিন্তু। পারবে? রু বাবা বলো। ذهب الجمع وابتلت الأرق وثبت الأرج إن شاء الله. ذهب الجمع وابتلت الأرق وثبت الأجر إن شاء الله. মানহা। ذهب الجمع وابتلت الأرق وثبت الأجر إن شاء الله. ওকে, মাশাআল্লাহ, ভালো বলছো তোমরা। আর কার হয়েছে? এত মানুষ আর কারো হয় না এতক্ষণ পড়লে তোমরা? হ্যাঁ, এই বাকিরা কি পড়তেছো? তাওফিকুর, রুফায়দা, তোমাদের ভিডিও অফ কেন? আমি বলছি না ভিডিও অন রাখতে। হাফসা, সাফা, কি সমস্যা তোমাদের? যাদের হয় নাই পড়তে থাকো, পড়তে থাকো, ক্লাসের মধ্যে মুখস্থ করে ফেলতে হবে।
এখানে দেখো, ইফতারের সময় কিছু আদব আছে, ঠিক আছে? আমরা টয়লেটের আদব দেখেছি, খাবারের আদব দেখেছি, তাই না, এর আগে? তো ঘুমের আদব দেখেছি। এটা হচ্ছে ইফতারের সময় করণীয়। প্রথমত হচ্ছে সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা, দেরি না করা, ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতেন, এবং সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন তারা যেন দ্রুত ইফতারি করে, দেরি না করে। 2 নাম্বার হচ্ছে ইফতারের সময় অন্য কোনো কাজে ব্যস্ত না হওয়া। ইফতারের আগে রান্না বাড়া, তারপর অন্যান্য ঘর গোছানো, আবি যাবি সব ঝামেলা শেষ করে ফেলা। ইফতারের সময় 10 মিনিট আগে থেকে বা 15 মিনিট আগে থেকে তোমার অন্য সকল ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত করা। 3 নাম্বার হচ্ছে বেশি বেশি দোয়া করা সেই টাইমে, ঠিক আছে? আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে চুলায় রান্না বাড়া করতে 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 আজান দিয়ে দিচ্ছে, তুমি দোয়া করার আর সময় পাও না। তো ইফতারের সময় বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এটা খুব ইম্পর্টেন্ট। 4 নাম্বার হচ্ছে খেজুর বা সাদা পানি দিয়ে ইফতার করা, কিংবা দুধ দিয়ে ইফতার করা, এটা সুন্নাহ, ঠিক আছে? খাও অনেক কিছুই, কিন্তু শুরুতে তুমি একটু খেজুর খাও অথবা পানি খাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতারি করতেন অথবা পানি দিয়ে ইফতারি করতেন। তারপরে ইফতারের সময় ভারী খাবার না খাওয়া, মাগরিবের নামাজের পর খাওয়া। অনেকে ইফতারি খাইতে 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 মাগরিবের জামাতে আর নামাজ পায় না, ছেলেরা মসজিদে আর যেতে পারে না, বা মেয়েদের অনেক দেরি হয়ে যায়, ঠিক আছে? ভারী খাবারের জন্য নামাজে মাগরিবের ইয়া করে তুমি মনে করো যে অনেক ইফতারি আছে বা হচ্ছে অনেক খাবার আছে, তখন কি করবে? যখন আজান হবে তুমি একটু পানি খাবে, খেজুর খাবে, একটু ফল টল খেলে, ঠিক আছে, শরবত টরবত খেলে, এই হালকা পাতলা খেয়ে তুমি আগে মাগরিবের নামাজটা পড়বে, তারপরে এসে তুমি আস্তে আস্তে খাবার খাবে, এটা হচ্ছে সব থেকে ভালো হয়। কিন্তু মাগরিবের সময় তুমি যদি আস্তে আস্তে খেতে থাকো, পরে দেখবা নামাজ পড়তে কষ্ট হয়ে গিয়েছে তোমার, ঠিক আছে? তো এই রুলস গুলো যদি ফলো করে চলি আমরা, তাহলে ইনশাল্লাহ আমাদের অনেক ভালো হবে। তো এটা তোমরা এই 5টা বিষয় মনে রাখবে। আর হচ্ছে এই ইফতারের দোয়া, এটা মুখস্থ করবে অবশ্যই। আমাদের আর একটা দোয়া আছে, সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়বো। আর হচ্ছে হাদিস বইতে আমরা 18 পড়েছি, আজকে পড়বো 19, ঠিক আছে? দেখো, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না। কে জান্নাতে প্রবেশ করবে না? মান কানা ফি কলবিহি, যার অন্তরের মাঝে আছে মিসকালু যাররাতিন, সামান্য পরিমাণ, ঠিক আছে, শস্য পরিমাণ, ধুলাবালি পরিমাণ, মিন কিবের, অহংকার। যার হৃদয়ে, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে? ভালো করে মনে রাখবে তাহলে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিথকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরে সামান্য পরিমাণ কিবির আছে, সে কি করবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে? ইবনে মাজা 4173 নম্বর হাদিস, খুব ইম্পর্টেন্ট হাদিস। আমরা একসঙ্গে হলেই আমরা আমরা দেখা যাচ্ছে যে আমাদের কাউকে আল্লাহ সম্পদ বেশি দিয়েছে, কাউকে আল্লাহ কি বলে, আহ বুদ্ধি বেশি দিয়েছে, ব্রেন বেশি দিয়েছে, হ্যাঁ, কেউ বেশি ভালো ছাত্র, কেউ হচ্ছে অনেক সম্পদশালী, কাউকে আল্লাহ চেহারা ভালো দিয়েছে, কেউ অনেক সুন্দর। এই কোনো কারণেই তুমি কি করতে পারবে না? অহংকার করতে পারবে না। অহংকার মানে হচ্ছে নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, ঠিক আছে? এটাকে অহংকার বলা হয়। তো যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। হ্যাঁ, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার অন্তরে সামান্য পরিমাণ আল্লাহর অহংকার, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না, ঠিক আছে? ওকে, এটা সবাই মুখস্থ করে ফেলো, সবাই জোরে জোরে পড়ো, পড়ে পড়ে মুখস্থ করে ফেলো।
আমি ক্লাসের মধ্যে জিজ্ঞেস করবো, এখনই তোমাদের এটা পড়া দিতে হবে। আবার ভিডিও অফ করেছে কে কে? তোমাদের সমস্যা কি? আমি বারবার বলতেছি, তোমরা শোনো না? সবার ভিডিও অন থাকতে হবে। আমি দেখছি কে কে ভিডিও অফ করা।
হুজুর আমরা কি লিভ নিব? হুজুর আমরা কি লিভ নিব? হুজুর কি হয়েছে? হুজুর আমরা কি লিভ নিব? তোমাদের পড়া হয়ে গেছে মুখস্থ? হুজুর আমার মা বলেছে। পড়া মুখস্থ হয় নাই? তাহলে পড়তে থাকো। তোমরা কি পড়ছো না কেন? তোমাদের তো আমি পড়তে দিয়েছি, এটা মুখস্থ করতে দিয়েছি। এটা অফ করতে হবে। কার কার হয়েছে? হুম। নেক্সট ক্লাস কিন্তু আমাদের লাস্ট ক্লাস, বুঝতে পেরেছো? সানডে, সানডে, রবিবার আমাদের লাস্ট ক্লাস। সবাই জয়েন করবে কিন্তু অবশ্যই। কারো হয় না এখন? আচ্ছা, এটা একটু বড়, তোমরা আরো প্র্যাকটিস করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এটা বাসায় ভালো করে মুখস্থ করবে, দোয়াটাও আর এই হাদিসটাও। আর নেক্সট ক্লাসে অবশ্যই সবাই জয়েন করবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই থাকবে। আল্লাহ হাফিজ, আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।